Hey everyone, welcome to my channel Bengali পাকশালা বাই রিমি। আজ বহুদিন পর আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এটি হলো সিমের পোড়া ভর্তা। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি সিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে যা রসুন লাগছে, আমি পুরো রসুনটি দেইনি, লাগছে কালো জিরে এবং পরিমাণ মতন কাঁচা লঙ্কা। প্রথমে সিমগুলোকে আমি খুব ভালো করে এপাশ ওপাশ দুপাশের আঁশগুলো ভালো করে তুলে নেব, যাতে বাটতে এই সিমগুলি সুবিধে হয়। তারপর রসুনগুলি ছুলে ঠিক এই রকম ছোট পরিমাণের একটি পেঁয়াজ ফোড়নের জন্য লাগবে। এরপর সিমগুলিকে এপিঠ ওপিঠ ভালো করে পুড়িয়ে নেব এবং খুবই সামান্যভাবে পোড়াবো, যাতে বেশি পুড়ে না যায় সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে, কারণ বেশি পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এরপর শুকনো খোলায় কালো জিরে, কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতন রসুন দিয়ে ভালো করে রোস্ট করে নেব। রোস্ট করার পর যে ছোট পেঁয়াজটি দেখিয়েছিলাম, সেই পেঁয়াজটি একদম কুচি কুচিভাবে কেটে নেব। যতটা কুচোনো হবে খাবার সময় খেতে আরও ভালো লাগবে, ঠিক এই পর্যায়ে কেটে নেব। এরপর যে পোড়ানো সিমটি ছিল, সেই সিমগুলিকে ভালো করে ছোট ছোট করে, যতটা পারবেন ছোট ছোট করে টুকরো করে মিক্সিং জারে পেস্ট করার জন্য ভরে দেব। আমি ঠিক এই পর্যায়ে ছোট ছোট করে টুকরো করে পেস্ট করার জন্য মিক্সিং জারে ভরেছি। আপনারা আপনাদের সুবিধা মতন ভরবেন। এরপর যে কাঁচা লঙ্কা, কালো জিরে এবং রসুনটি ছিল, সেটি দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর কড়াইয়ে ভালো করে সর্ষের তেল গরম করে কুচনো পেঁয়াজটি দিয়ে যতক্ষণ না অবধি হালকা লাল হয়ে আসছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করব। এবং যখন লাল হয়ে আসবে হালকা, তখন সেই সিমের পেস্টটি এটির মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ এর মধ্যে দিয়ে আবারও ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ পুরো মিশ্রণটি আঠালো ভাব না হয়ে আসে। যখন আঠা ভাব হয়ে আসবে, অর্থাৎ ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে, তখন আমি এই পোড়া ভর্তাটিকে নামিয়ে নেব। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। যাদের একঘেয়ে সিম খেতে বা সিমের তরকারি খেতে অসুবিধে হয়, তারা একবার ট্রাই করুন, আমি বলছি বারবার খেতে চাইবেন। আমিও এর প্রেমে পড়ে গেছি। ট্রাস্ট মি, ভীষণ ভালো লাগে খেতে। থ্যাংক ইউ।